আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের বিষয়ে কথা না বলে আর পারলাম না ভাই, কারণ আমার আইডিটা আজকে 4টার দিকে হ্যাক করে নিয়ে গেছে ভাই। আমি অত্যন্ত দুঃখের বিষয় জানাইতেছি ভাই। আইডিটা ছোটোর থেকে অনেক বড় করছি তো, তাই একটু কষ্ট লাগে ভাই। এটা অনেক ছোটোর থেকে বড় করছি, কারণ এই আইডিটার ভিতরে আমি অনেক পরিশ্রম করছি। সকাল 8টায় অফিসে যাই, রাত্রে 10টায় 12টায় আসি। আসার পরে এই আইডিটাতে একটু কাজ করি, বন্ধুদের একটু সময় দেওয়ার চেষ্টা করি। আইডিটা তিলে তিলে অনেক বড় করছে ভাই। সে আমার শখের আইডিটা আজকে হঠাৎ করে 4টার দিকে দেখি হ্যাকাররা আমার আইডিটা হ্যাক করে নিয়ে গেছে ভাই। ফেসবুকের উপরে আমার মন মানসিকতা উঠে গেছে। তবে আমি মনে হয় না ফেসবুকে ব্যাক করতেছি, কারণ মন নষ্ট হয়ে গেছে ভাই, আর ভালো লাগে না। কারণ অনেক দিন ধরে তো চালাইলাম, এখন যখন আমার আইডিটার পজিশনটা ভালো চলে আসছে, তখন হ্যাকাররা আমার দেখেন আইডিটা হ্যাক করে নিয়ে গেছে। আমি ভেঙে পড়ে গেছি ভাই। কারণ একটা আইডি তো ছোটোর থেকে বড় করতে অনেক কষ্ট লাগে। যারা পরিশ্রম করে তারাই বুঝে যে আসলে আইডি একটা কতটা মূল্য। আসলে ছোটোর থেকে একটা বড় আইডি করা কতটা মূল্য, এটা সবাই বুঝবে না ভাই। আমার এত ভালোবাসার লোক, এত ফ্যান ফলোয়ার, এত ভালোবাসার কলিজার ভাইয়েরা আমার এত এত ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। আমি তাই নতুন একটা আইডি খুললাম। আইডিগুলো শুধু আপনাদের জানানোর জন্য আমি এই কথাগুলি আসলে আমার বলার। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, যদি চিন্তাভাবনা করে দেখি যে যদি কোনো সময় মন মানসিকতা ভালো হয়, তাহলে হয়তো আবার ফেসবুকে ব্যাক করতে পারি, কিন্তু তার আগে না। কারণ মন মানসিকতা আমার নষ্ট হয়ে গেছে ভাই। শখের আইডি ছিল তো, সে আইডিটা নষ্ট হয়ে গেছে। মন ভালো নাই। সবাই দোয়া করবেন যাতে আমি আইডিটা ফিরে পাই। চেষ্টা করতেছি যাতে আইডিটা আমি ফিরে পাই ভাই। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।